হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে একটা নতুন সিরিজ আমার চ্যানেলে আমি আপলোড করতে যাচ্ছি, সেটা হলো কিউএনএ। এতদিন আপনারা সবাই কমেন্ট করেছেন, এখন থেকে আমি ভাবতেছি যে সেই কমেন্টগুলো নিয়ে সপ্তাহে একদিন আমি এই কমেন্টগুলো আপনাদেরকে রিপ্লাই করবো। তো আজকে থেকে এটা শুরু করতেছি। আর ইনশাল্লাহ আমার অনেকটা গ্যাপ, আপনারা অনেকে বলতেছেন অনেকদিন ধরে ভিডিও আপলোড করি না। হ্যাঁ, অনেকদিন ধরে ভিডিও আপলোড করি না, একটু গ্যাপ হয়ে গেছিলো। আমার নিজস্ব কিছু প্রবলেম ছিল, ইভেন কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমও ছিলাম, আর চাকরি চুকরির ব্যাপারে কিছু প্রবলেম ছিলাম। তো এখন ভাবতেছি না, ইউটিউবিংটা করব আর ইউটিউবিংটা চালা যাবো। এখন থেকে রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ। এত বেশি কথা পারবো না, চলে আসি মেন ভিডিওতে। আজকের এই ভিডিওর জন্য আমি যে কোয়েশ্চেনগুলো নিয়েছি সেটি হলো আমার ডিআইওয়াই বডির যে ভিডিওগুলো আছে সেইগুলোর ভিতরে যারা কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো নিয়েছি। প্রথম কোয়েশ্চেনটি করেছেন হলো আমির সোহেল 1423 ভাই। আচ্ছা, আমির সোহেল ভাই আমাকে কমেন্ট করেছেন আইফোন 13 অরিজিনাল বডি সেল চেঞ্জ করলে কোনো প্রবলেম হবে কিনা। আচ্ছা, আইফোন 13 ভাই, আমি আপনার কোয়েশ্চেনটা আংশিক বুঝতে পারছি। হয়তো আপনি অরিজিনাল বডিটা চেঞ্জ করার কথা বলতেছেন, অথবা আপনি আপনার একটা নির্দিষ্ট ফোন আছে সেটাকে ডিআইওয়াই করার কথা বলতেছেন। যদি অরিজিনাল বলার কথা মানে চেঞ্জ করে চিন্তা করেন তাহলে কোনো সমস্যা নাই। আপনি আপনার যে 13 থেকে 13 বডি লাগাবেন, কোনো প্রবলেম নেই। একটা ভালো অ্যাসেম্বল যে করতে পারে তাকে দিয়ে লাগালে কোনো সমস্যা নেই। বাট আপনি যদি ডিআইওয়াই করতে চান, তাহলে আপনার কাছে 11 ফোনটা আছে, আপনি সেটাকে 13 মানে ডিআইওয়াই করবেন, সেই ক্ষেত্রে আপনি অরিজিনাল কাভার ইউজ করতে পারবেন না। আপনার ডিআইওয়াই যে কাভারগুলো আছে সেগুলো আপনার ব্যবহার করতে হবে। কারণ এবার বুঝতেই পারতেছেন যে আইফোন 13 ক্যামেরাটা ধরেন একটু বাঁকা, আমরা যতটুকু জানি এরকম বাঁকা থাকে, আর 11 ক্যামেরাটা হলো সোজা, সেক্ষেত্রে তো অবশ্যই আপনার মিলবে না। তো এটা আপনি ব্যবহার করতে পারবেন না, অরিজিনাল কাভার ব্যবহার করতে পারবেন না। 2 নম্বর কোয়েশ্চেনটি করেছেন হলো জেক্স ডে গেমিং স্যার, একটু জানাবেন বডি চেঞ্জ করার পর পাবজি খেলা যাবে কি না, অ্যান্ড মাল্টিটাস্কিংয়ে প্রবলেম হয় কি না। আচ্ছা, পাবজি আপনি খেলতে পারবেন, কোনো সমস্যা নাই। ডিআইওয়াই বডিটা চেঞ্জ করলে শুধুমাত্র আপনার বডিটার আউটার সারফেসটা, মানে বডিটা পিছনে যে পার্টটা আছে সেটাই চেঞ্জ করতেছেন। বডির যে কম্পোনেন্টগুলো আছে এগুলো, ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা সব সেমই থাকবে, সেক্ষেত্রে আপনি পাবজি খেলতে পারবেন। কিন্তু হ্যাঁ, এখানে কথা আছে, যদি আপনার অ্যাসেম্বলিটা খারাপভাবে হয়, ডিসপ্লে সুন্দর মতো বসাতে পারেন, টাচে কোনো প্রবলেম করে ফেলাইছে, তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রবলেম হতে পারে। তো অবশ্যই একটা ভালো টেকনিশিয়ান দিয়ে করবেন। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেনটি করেছেন হলো ফানি টুন 367। আচ্ছা ভাইয়া, 11 থেকে 13 তে কনভার্ট করলে কি ক্যামেরায় বালু ঢোকার সম্ভাবনা আছে? আচ্ছা, গুড কোয়েশ্চেন, একটু ফানি কোয়েশ্চেন। আচ্ছা, আমি বলবো বালু ঢোকার সম্ভাবনা সব ফোনেই আছে। এটা ডিপেন্ড করে হলো এটা অরিজিনাল ডুপ্লিকেট ডিআইওয়াই যাই বলেন, আল্লাহ বালি ঢুকবেই। কারণ এটা ডিপেন্ড করে আপনার ইউজের উপরে। আপনি অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করতেছেন, পকেটে ময়লা বা ময়লা স্থানে রাখছেন, বালু ঢুকবে ভাই। কাবারে অনেক সময় কাবার পরিষ্কার করি না আমরা, বালু ঢুকে, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক, বালু ঢুকাটাই স্বাভাবিক। কিন্তু চেষ্টা করবেন যে একটু খুব সুন্দর একটু নিট অ্যান্ড ক্লিন জায়গা রাখতে, একটু নিজেকে যত্ন নেওয়ার জন্য, তাহলে আর বালু ঢুকার কোনো সমস্যা থাকবে না। আর ঢুকলেও সেটা আপনি পরিষ্কার করতে পারবেন। ওকে, আজকে 4 নম্বর কোয়েশ্চেনটি করেছেন আমাদের মুনিফ হাসান মুনিফ হাসান ভাই। ভাই প্লিজ প্রাইসটা কত লাগলো বলবেন। আচ্ছা, প্রাইসটা আমার লেগেছিল, আমি তো চায়না থেকে এনেছিলাম, সেক্ষেত্রে একটু প্রাইসটা বেশি পড়েছিল। বাট এখন এটা বাংলাদেশে পাওয়া যায়, আপনি মোটামুটি এটা আপনি 5,000 টাকার মধ্যে, 5,000-5,500 টাকার ভিতরে করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আজকে 5 নম্বর কোয়েশ্চেনটি করেছে হলো ইমরান হাসান তুহিন। আচ্ছা, ইমরান হাসান তুহিন ভাই আমাকে কমেন্ট করেছেন, সেটা হলো অ্যাক্সেস থেকে 13 করলে কি কাভার ব্যবহার করা যায়। ওকে, অ্যাক্সেস থেকে 13 করলে ভাই আপনি কাভার ব্যবহার করা যায় যায় কিন্তু আপনি 13 কাভারটা ব্যবহার করতে পারবেন না। আপনাকে আইফোন 11 যে মডেলটা আছে সেই মডেলের কাভারটা ইউজ করতে হবে। ইভেন সেটাও কিছু প্রবলেম থাকে, আমার পূর্বের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কী কী প্রবলেম হবে। আই বাটনে দেখতে পারতেছেন, এই ভিডিওটা আসে, আপনি এটা দেখলে বুঝে যাবেন যে কী কী প্রবলেম হতে পারে। ওকে, আজকে 6 নম্বর কোয়েশ্চেন, অনেক বড় সড়ো একটা কোয়েশ্চেন করেছেন আমাদের হলি জে কে। আচ্ছা, যে কিছু একটা হবে, আমি পড়তে পারতেছি না ভাই। আচ্ছা ভাই, আমি আপনার ভিডিওটি দেখেছি, লাইক সাবস্ক্রাইব করেছি, ধন্যবাদ। আপনি, আমার জানা বিষয় হলো এক্সার থেকে তা 12 করতে কত টাকা লাগবে আর কোথা থেকে আপনি করেছেন, দোকানের নাম, অ্যাড্রেস প্লিজ। ওকে ভাই, আমি আমার পূর্বের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি এটা চায়না থেকে আনিয়েছি। তবুও আমি এটা কিন্তু অ্যাসেম্বল করেছিল ইস্টার্ন মোবাইল থেকে। এখন ইস্টার্ন মোবাইল কিন্তু এটা ওরা কিন্তু নর্মালি এরা বডি আনছে, বডি নিয়ে কিন্তু করতেছে। আমি চায়না থেকে আনার কারণ ছিল হলো, তখন আমি যখন করতে চেয়েছিলাম তখন ওনাদের কাছে এই বডিটা ছিল না, ওনাদের কাছে অন্যান্য বডিগুলো ছিল।
তো ওনারা আমাকে পাঠিয়ে দিতে পারলে, তো আমার একটা বন্ধু আছে চায়নায় বিজনেস করে, ওর মাধ্যমে আমি এটা নিয়ে আসছিলাম। তো যাই হোক, আপনি এক্সার থেকে 12 প্রো করতে মোটামুটি 5.5 থেকে 6 হাজার টাকার মতো খরচ পড়বে। আর আপনি ইস্টার্ন মোবাইল থেকে করে নিতে পারেন, এরা মোটামুটি অনেক দিন যাবত এটা করতেছে। সো সেক্ষেত্রে বললো যে এরা অনেকটাই অভিজ্ঞ, আপনার কোনো প্রকারের সমস্যা হবে না। আর একটু দামাদামি করে নেবেন ভাই, প্রাইসটা পুরো ডিপেন্ড করে আপনার উপরে, আপনার মন চাইলে করবেন, না মন চাইলে করবেন না। আজকে 7 নম্বর কোয়েশ্চেন করেছেন হলো আমাদের ক্রেজি বাইকার, ও বাইকার ভাই একজন কমেন্ট করেছেন। তিনি হলো বলছেন, ভাইয়া বডি চেঞ্জ করার পর কি ওয়াটারপ্রুফ থাকবে? আচ্ছা ভাইয়া স্যার, এটা বা বডি চেঞ্জ করার পরে ওয়াটারপ্রুফ থাকবে না, কারণ আপনি এটা অরিজিনাল বডি লাগান, ডুপ্লিকেট বডি লাগান, যেটাই লাগান, আপনি যখন বডিটা একবার করবেন এটা ওয়াটার সিলটা নষ্ট হয়ে যায়। ইভেন এটার জন্য অন্য আপনি তো অরিজিনাল বডি লাগান, সেক্ষেত্রে একটা ওয়েদার সিল থাকে, ওয়েদার সিস্টেমটা ভালো থাকে, বাট এটার ওয়েদার সিস্টেমটা নষ্ট হয়ে যায়। লাইক এটা অরিজিনাল যে বডিটা সেটা একটু মোটা, আর আমার যে ডিআইওয়াই করার পরে যেটা হচ্ছে এটা একটু চিকন। তো সেক্ষেত্রে এয়ার পাসিংয়ের যে ব্যাপারটা সেটাও কিন্তু মানে গ্যাপটা কমে যায়। আর আমরা জানি যে 1 মাইক্রোমিলি সেকেন্ডের 1 মাইক্রোমিলি সাইজেরও কিন্তু মানে যদি গ্যাপ প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, আর ওয়াটারপ্রুফ থাকবে না, এই রিস্ক আপনি নিয়েন না। যদি আপনি চিন্তা ভাবনা করেন যে না ভাই আমার মোবাইলে ওয়াটারপ্রুফ থাকবে, ওয়েদার সিল থাকবে, হ্যাঁ, তাহলে আপনার জন্য ডিআইওয়াই না। আর ডিআইওয়াই করলে কিন্তু মোবাইল হ্যাম্পারিং হওয়ারও অনেক চান্স থাকে, মানে আপনার মোবাইলটা নষ্ট হওয়ারও কিন্তু অনেক চান্স থাকে। আজকে 8 নম্বর কোয়েশ্চেন, 8 নম্বরটা কোয়েশ্চেন হলো ওপি খান, ওপি খান বা অপু খান কিছু একটা হবে। ভাই ফেক ক্যামেরাটা কি বোঝা যায় প্লিজ রিপ্লে, আর বডিটা নষ্ট হওয়ার চান্স আছে? ওকে, ফেক ক্যামেরাটা বোঝা যায় না, অনেকটা বোঝা যায় না, দূর থেকে বোঝা যায় না, আর সামনে থেকে অনেক ডিটেলস দেখলেও না বোঝা যায় না অনেকটাই, মানে আমি বলবো যে বোঝা যায় না, বুঝতে পারবে না সহজে কেউ। হ্যাঁ, আর বলতেছেন বডি নষ্ট হওয়ার চান্স আছে। আচ্ছা, নষ্ট হওয়ার চান্স বলতে সব বডিরই নষ্ট হওয়ার চান্স আছে, আপনি যদি আসার মারেন বডি নষ্ট হবে, পয়রা গেলে নষ্ট হবে, তাছাড়া তেমন নষ্ট হওয়ার কিছু নাই। কিন্তু হ্যাঁ, এটা অরিজিনাল বডি থেকে এই বডির কোয়ালিটিটা একটু নিম্নমানের, মানে হয়তো বা অরিজিনাল বডিটা ভাঙতে একটু বেশি ফোর্স লাগতো, এটা ভাঙতে একটু কম ফোর্স লাগবে, ধরে না হালকাতেই ভেঙে যেতেছে। তো সেক্ষেত্রে কভারটা কিন্তু ব্যবহার করা মাস্ট। ওকে, আজকে 9 নম্বর কোয়েশ্চেনটা যিনি করেছেন ভাই, এটা অনেক বড় একটা কোয়েশ্চেন, এর নাম করেছেন হলো হেয়ার জন স্টোন লেভি। এই ভাই এই কোয়েশ্চেনটা করেছেন যে ভাই ফুল কন্টেন্টটা একটু পড়ুন। ওকে, আমি পড়লাম। আপনি পার্সোনাল করেছেন, তাই হতে পারে যে আপনার টার ওভারহিট হচ্ছে, কজ ওরা ওরা তো ক্লেম করছে যে ওদের বডিগুলো খুবই কোয়ালিটিফুল এবং রিভিউ তেমন খারাপ দেখি নাই, বাট ওনাদের টেকনিশিয়ানরাও মেবি খুব এক্সপিরিয়েন্স, অনেক দিন থেকেই বডি ডিআইওয়াইং করছে, এই সব পার্টস লাগাচ্ছে। ওকে, আপনার মতামত এর অপেক্ষায় থাকবো ভাই, একটু জানাবেন, যেহেতু আপনি করেছেন, আপনার একটা ভালো নলেজ আছে এবং ওয়াইটিতেও আপনারা ছাড়া কোনো ভিডিও না। আচ্ছা যাই হোক, ভাই যেহেতু বুঝাতে চাইতেছে যে আমি এটা বাইরে থেকে যেহেতু করেছি সেক্ষেত্রে আমার এটা প্রবলেম হয়েছে না ভাই, বাইরে থেকে বলতে আমি এই যে বডিটা ওই আমি একটু যদি বলি, সেটা তো ইস্টার্ন মোবাইল যেখান থেকে আনে, আমি কাইন্ড অফ ওইখান থেকেই আনছি। আমি ওনাদেরকে বলছিলাম যে ভাই এই বডিটা ওনারা কোথা থেকে আনে বা কীভাবে আনতেছে, হ্যাঁ আমাকে এই বডিটার লাগবে। তো ওনারা বলছে যে ভাই এটা চায়না থেকে আমরা আনি, তো এরকম জায়গা থেকে আনি, আর আপনার বডিটা আমার কাছে নাই, আমাদের কাছে ছিল না, যার কারণে আমি আমার ফ্রেন্ড চায়নায় আছে, ওর মাধ্যমে কিন্তু আমি বডিটা আনাইছি। তো বডিটা কাইন্ড অফ সেমই, ওনাদের বডি আমার বডি সেম জিনিস। আমি যদি আমার বডি ওনাদের কাছে নিয়ে যাই, ওনারা বলতে পারবে না যে এটা ওনাদের বডি না আমার বডি। আর আমি কিন্তু লাগিয়েছিলাম তাদের থেকেই, তো সেই ক্ষেত্রে তাদের থেকে লাগাইছি এবং বডিটাও তাদের সাথে মিলে। হ্যাঁ, আপনি এটা শুধু আমার না, ওনাদের থেকে আমার অনেক সাবস্ক্রাইবার ওনাদের থেকে করে আমার সাথে দেখাও করেছে। তো আমি তখন দেখেছি যে না ঠিক আছে, ওদেরটাও একটু প্রবলেম হচ্ছে বা হিটিং প্রবলেমটা থাকবে। হিটিং প্রবলেম আইফোনের একটি মানে জাতীয় প্রবলেম, হিট হয়, কিন্তু হয়তো বা এটা একটু মানে এটার যে কী বললাম ওই যে থিকনেসটার কারণে হয়তো বা এটার মানে যে ওয়েদার সেল বা ওয়েদার কোড বা যে এনভায়রনমেন্টের চেঞ্জের কারণে এটা একটু বেশি লাগতেছে। আমার আইফোন আগেও গরম হইতো, এখনও গরম হয়, কিন্তু এটা একটু বেশি লাগতেছে, দ্যাটস ইট, আর কিছুই না। আজকে শেষ কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেনটা কোয়েশ্চেন হলো সৌমু 5550, যদি করেন তাহলে X2 11 প্রোতে করবেন, তাহলে সাইজটা ঠিক থাকবে, কজ এক্স এর সাইজ আর 11 প্রো এর সাইজ সেম। ভাই আপনি হয়তো বা আমার ভিউয়ারদেরকে জানাইতে চাইছেন যে এটা কিছু, আচ্ছা যাই হোক, এক্স আমি জানি, আমরা সবাই জানি, আমি কিন্তু বলছিও যে এক্স এর সাইজটা আর 11 প্রো সাইজটা কিন্তু মিলে যায়।
কভারগুলোও কিন্তু কাইন্ড অফ মিলে যায়, কিন্তু কিছু কিছু প্রবলেম থাকে। কিন্তু ভাই আপনি 11 Pro মানে DIY যে বডি এটা পাবেন কোথায়? এটা তো বাংলাদেশে কেউ আনে নাই, আপনি চাইলেও আনতে পারবেন না, ইভেন এটা কেউ বানায়ও নাই। সেক্ষেত্রে আপনি এটা পাবেন না। আমিও চেষ্টা করছিলাম যে 11 Pro বডিটাই সর্বপ্রথম চেষ্টা করছিলাম, বাট সেটা আমি পাই নাই। আর সেটা যারা এটা ম্যানুফ্যাকচারিং করছে তারাও বানাই দিচ্ছে না। তো সেক্ষেত্রে এটা তো পাওয়ার সম্ভাবনা নাই। সেক্ষেত্রে আপনি ওই বডিগুলো করতে পারেন, কিন্তু এই সমস্যাগুলো করবেন। সবচেয়ে বেস্ট সলিউশন হলো আপনি এক্সআর বা 11কে করেন, ওটাতে কোনো প্রকারের সমস্যা হয় না। আর আমি নেক্সট ভিডিওতে আমি এক্সআর থেকে 13 Pro-তে কনভার্ট করেছি, অথবা 11 থেকে 13 Pro-তে কনভার্ট করেছে, দুইটার যে কোনো একটি ভিডিও আমি আনার চেষ্টা করব। আমার এক ছোটো ভাই করছে, তার মোবাইলটা দিয়ে আমি এটা করব। তো সেক্ষেত্রে আপনারা ওই ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে যান। আপনাদের কমেন্টের কিন্তু আমি আর রিপ্লাই করবো। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।